চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত কক্সবাজার থেকে কোনো দিক দিয়ে কম নয়। কক্সবাজার গেলে যতটুকু উপভোগ করতে পারবেন তার থেকে আরো বেশি উপভোগ করতে পারবেন এইখানে এসে। হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। নিউ আনাদার ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর আজকে ব্লগটা হবে সরাসরি। আজকে ব্লগটা হবে আমি বাসা থেকে সরাসরি সমুদ্র সৈকতে যাব। তার ভিতরে কি কি দেখবো এবং কি উপভোগ করবো আজকে সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো। তো এই ভিডিওটা কেউ স্কিপ না করে শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। হ্যালো ব্রিয়াস, আজকে আমার সাথে কি হবে এবং কি কি দেখবো সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ করে আমার ক্ষতি করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো গাইস, এখানে আসতে হলে প্রথমে বিশাল বড় একটি ফুটবল খেলা মাঠ দেখতে পারবে। তো আমি সেই ফুটবল খেলা মাঠের উপর দিয়ে হাঁটে হাঁটে সমুদ্রের কাছাকাছি চলে আসছি। কি দরকার আছে কক্সবাজার যাওয়া, যদি এখানে এসে এত ফিল করা যায় এবং এত কিছু উপভোগ করা যায়। সমুদ্র সৈকতে ছোট ছোট ভালুকন আর এগুলোর মধ্যে দেখছি যে অনেকে সুন্দর করে নাম লেখে। তারপর আমি একটা লাভ লেখলাম। সমুদ্র সৈকতে আমি যে সময়টাতে আসছিলাম সেই সময় একটু মানুষের ভিড় কমই ছিল। যদি একটু বিকাল টাইমে আসতাম তাহলে এখানে ভরপুর মানুষ থাকতো আর এরকম লেখার মতো কোনো জায়গায় পাইতাম না। পতেঙ্গা সমুদ্র সৈকত আসতে দেখা যায় বড় বড় জাহাজ। এই জাহাজগুলো কখনো থাকে শুকনায় আর কখনো থাকে পানিতে। অনেক দূর থেকে দেখতে পেলাম এখানে যে কটা জাহাজ আছে সবগুলো শুকনায় পড়ে গেছে। সাগরে ঝর্ণা হওয়ার পর্যন্ত এই জাহাজগুলো এখান থেকে আর যাবে না। আর গায়ে জাহাজগুলো শুকনায় পড়লে এখানে উঠা যায়, কাউকে নিষেধ করে না। চাইলে আপনারা এসে এখানে এত বড় বড় জাহাজে উঠতে পারবেন, তবে এখানে উঠাটা অনেকটা রিস্ক। হে গাইস, এটা হলো সমুদ্র সৈকতের ভিউ। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।